যে সমস্ত টুকাইরা আমাদেরকে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছে, তো আমরা এই বিষয়ে কোনো মন্তব্যই করতে চাই না। পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন কিন্তু মানুষ অজেয় হয়ে ওঠে। আমরা অপেক্ষা করছি, দেখি ওরা আমাদেরকে কতটা আঘাত করতে পারে। এবং এই 7 মাসে এই টুকাইগুলা যে লুটপাট করেছে, এবং এই মব সন্ত্রাসের কারণে আমি মনে করি উচ্চ আদালত থেকে নিম্ন আদালত তারা স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের বিচার কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। বিষয়টা হলো এরকম, আমাদের দেশের বহুল প্রচলিত একটা কথা আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই। হ্যাঁ, আওয়ামী লীগের যারা নেতা কর্মী, আওয়ামী লীগের যারা সমর্থক, তারা আওয়ামী লীগ নিয়ে চিন্তা করবে না অন্যরা করবে? আওয়ামী লীগ কিভাবে চলবে সেটা তো আওয়ামী লীগই নির্ধারণ করবে। আওয়ামী লীগ কারো প্রেসক্রিপশনে জন্ম হয় নাই, কারো প্রেসক্রিপশনে আওয়ামী লীগ ভবিষ্যৎ নির্ধারণ করবে না। আওয়ামী লীগ তো জন্ম থেকেই আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন বিভিন্ন সময় হয়েছে, কখনো মাত্রা কম, কখনো বেশি। আওয়ামী লীগ তার নেতৃত্ব আওয়ামী লীগই ঠিক করবে, এবং আমরা আপাতত এই ধরনের তথাকথিত রিফাইন আওয়ামী লীগ নিয়ে আমাদের কোন ধরনের কোনো আলোচনা আমাদের মধ্যে নেই, চিন্তা ভাবনাও নেই। এবং যে সমস্ত টুকাইরা আমাদেরকে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছে, তো আমরা এই বিষয়ে কোনো মন্তব্যই করতে চাই না। দেখেন, পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, হ্যাঁ, তখন কিন্তু মানুষ অজেয় হয়ে ওঠে। হ্যাঁ, তো আমরা এখনো ধৈর্য ধরছি, আমরা অপেক্ষা করছি, দেখি ওরা আমাদেরকে কতটা আঘাত করতে পারে। আর এই বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তে বিধৌত, তো এখানে পাকিস্তানি প্রেতাত্মারা তারা যেভাবে এখন হাঁটাচলা করছে, সেটা আমি বিশ্বাস করি সেটা খুব বেশি দিন তারা পারবে না। তাদের এই আস্ফালনটা অচিরেই থেমে যাবে। এই 7 মাসে জনগণ যে পরিমাণ এদের উপর বিক্ষুব্ধ হয়েছে, এবং এই 7 মাসে এই টুকাইগুলা যে লুটপাট করেছে, বাংলাদেশের মানে অতীতের সকল রেকর্ড তারা ইতিমধ্যে ভঙ্গ করেছে। তারা দুর্নীতি আর ফেসিবাদের কথা বলেছিল, এরা তো ফেসিবাদ কাকে বলে এবং কত প্রকার কি কি সেটা তো বাংলার মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। বাক স্বাধীনতার কথা বলে, আপনি গণমাধ্যম কর্মী, আপনারা নিজেরা কতটুকু বাক স্বাধীনতা আর যে মিডিয়ার কাজ করতে পারছেন, কিভাবে করছেন, সেটা তো আপনারাই ভালো জানেন। সেটা নিয়ে তো আর আমি মনে করি আমাদের বক্তব্য দেওয়ার খুব কি প্রয়োজন আছে? এবং স্বাধীনতার পরেও দেশে, যে কোনো দেশের একটা স্বাধীনতার পরে সাধারণত বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার অবনতি দেখা যায়। বাংলাদেশে এখন যে পরিমাণ ধর্ষণ, লুটপাট, হত্যা, এগুলো কি অতীতে কোনো সময় কোনো পরিসংখ্যানের সঙ্গে এর তুলনা চলে? আওয়ামী লীগ যেভাবে আমাদের সামনে এগিয়ে যাওয়া প্রয়োজন সময়ের উপর রয়ে নির্ধারণ করে আমরা আমাদের কৌশল ঠিক করব। দেখুন, এই বিষয়টা তো বিচার বিভাগ নিয়েও বলেছিল, যারা এখন বিচারপতি হিসাবে আছেন, বিচারক হিসাবে আছেন, নিম্ন আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত, এই আদালতগুলোতে কিভাবে বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, এবং আদালত প্রাঙ্গণে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, মূলত তো রাজনৈতিক কারণেই গ্রেফতার করা হয়েছে, এরা প্রত্যেকেই রাজবন্দী, যদিও বিভিন্ন অভিযোগ তাদের উপরে দেয়া হচ্ছে। এই যারা গ্রেফতার হয়ে গিয়েছেন তারা কেউ কি কোর্টে ন্যূনতম বিচারিক সুবিধা পাচ্ছেন? তো এরা তো, আমরা যেটা করতে পারি, আমরা আমাদের যারা গ্রেফতার হয়েছেন
জামিন দিচ্ছে না। উচ্চ আদালত থেকে যদি কাউকে কাউকে কখনো জামিন দিচ্ছে, নিম্ন আদালত আবার সেই জামিনে সেই বন্দী মুক্তি পাচ্ছেন না। দেখা যায় যে যদি তাকে মুক্তি দিতে তাদের আইনগত কোনো অসুবিধা রয়েছে, তখন তারা নতুন আরেকটি মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এই তো হচ্ছে আদালত প্রাঙ্গণের অবস্থা। আদালত প্রাঙ্গণে এই যে রাজনৈতিক বন্দীদেরকে যেভাবে শারীরিক ভাবে হেনস্থা করা হচ্ছে, শারীরিক ভাবে মানসিক ভাবে যে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, এটা কি অতীতে বাংলাদেশে কোনো নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে এই ধরনের ঘটনা আমরা দেখেছি? মানুষের হয়তো কিছু ঘৃণা আমরা দেখেছি স্বাধীনতা বিরোধীদের সময়, কিন্তু কোন রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি এই ধরনের অমানবিক বেআইনি তো আমরা দেখিনি। এই যে বিচার বিভাগকে পুরোপুরি তারা নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে, এবং সাংবাদিকদেরকে যেভাবে মব তো শুধু মব সন্ত্রাস শুধু কি আওয়ামী লীগের বিরুদ্ধে, সংখ্যালঘুর বিরুদ্ধে? এই মব সন্ত্রাস তো তারা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে। তারা পুলিশকে ইতিমধ্যে হত্যা করেছে, সেনাবাহিনীকে যেভাবে ভুয়া ভুয়া বলে বিভিন্ন জায়গায় তারা সম্বোধন করেছে। আমরা বিভিন্ন আদালতে আমরা দেখেছি তারা মব সন্ত্রাস চালিয়েছে। তো এই তাদের মব সন্ত্রাস থেকে তো আজকে কেউই রেহাই পাচ্ছে না, এবং এই মব সন্ত্রাসের কারণে আমি মনে করি উচ্চ আদালত থেকে নিম্ন আদালত তারা স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের বিচার কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। শুনেন, এগুলা তো এরা শুধু যে তারা সন্ত্রাসী জঙ্গি নয়, এরা মানসিকভাবে বিকারগ্রস্ত, এবং এরা একাত্তরের চেতনা, বাংলাদেশ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলোকে কোনোভাবেই তারা ধারণ করে না, সম্পূর্ণ বিপরীতমুখী। এই কারণে তো তারা এইবার এই যে স্বরাষ্ট্র সচিব, যে নিজে হিজবুত তাহরীরের জনক বা মূল পৃষ্ঠপোষক বলা হয়ে থাকে এই দেশে, সে আমদানি করেছে, সে যখন স্বরাষ্ট্রমন্ত্রী, সে বিজয় দিবসের কুচকাওয়াজের মতো একটা বিষয় বাতিল করে দেয়। হ্যাঁ, তো এদের কাছ থেকে আপনি কোনো ভালো কিছু আশা করাটা আমি মনে করি বোকামি। আমরা এদের কাছে এই ধরনের কিছু আশাও করছি না।